হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি। রুই মাছ দিয়ে মজাদার একদম আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে নিয়ে রান্না করে নিয়েছি। সাথে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু অন্যরকম একটা রান্না হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আর ঝোল তরকারিটা কিন্তু সবাই পছন্দ করে, ছোট বড়। মাছের ঝোল কিন্তু খেলে শরীরের জন্য অনেকটাই উপকার, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চলো পুরো রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা রুই মাছ নিয়েছি। এখানে পুরো আস্ত রুই মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু বড় সাইজের একটা রুই মাছ নেওয়া, বেশি করে রান্না করে নিয়েছি, কারণ অতিথি আপ্যায়নে কিন্তু একটু বেশিই লাগে। আর নিয়েছি কিন্তু টমেটো আর আলু, দুইটাই কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে রুই মাছে কিন্তু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভাজার জন্য। আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। নুন হলুদ দিয়ে কিন্তু মাছের গায়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদটা অবশ্যই মাছের গায়ে হাতে মাখিয়ে নেবা, তাহলে কিন্তু নুন হলুদটা খুব ভালো করে রেডি হয়ে যাবে ভাজার জন্য। সব কিছু উপকরণ কিন্তু এক সাইডে কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। হলুদটাকে মেখে কাঁচামরিচ ধনে পাতা কুচি করে নিয়েছি। এখন ভাজার জন্য প্রথমে একটা পাইপেন বসিয়ে দিব। পাইপেনটা বসিয়ে দিয়েছি, চুলায় গরম হয়ে গিয়েছে, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। মানে মাছটা ভাজার জন্য যতটুকু প্রয়োজন। প্রথমে কিন্তু রুই মাছের মাথাটা দিয়ে নিলাম। এভাবে করে সম্পূর্ণ মাছগুলি এইভাবে করে দিয়ে দিলাম। মাছগুলি দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে আলতো করে ফাঁকা করে দিয়েছি, তাহলে কিন্তু মাছটা নিচে পড়ে যাওয়া আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, দেখো উল্টিয়ে দিচ্ছি, আর এক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। রুই মাছটা কিন্তু বেশি একটা ভাজবো না, হালকাও ভাজবো না, মিডিয়াম আর কি, মিডিয়াম আকারে ভেজে নেব। সম্পূর্ণ মাছগুলি দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে করে সম্পূর্ণ মাছগুলি তুলে নিয়েছি। এই কড়ার মধ্যে কিন্তু তরকারি রান্না করব, পরিমাণে আরও সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা ভেজে নেব, খুব একটা লাল করবো না অবশ্যই, কারণ চুলার মধ্যে এখন ভালো হিট আছে, পেঁয়াজটা পুড়ে যাবে, সেই জন্য সাবধানে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিলাম কড়া চামচে 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম কড়া চামচে 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব কড়া চামচে 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা, কোয়াটার চামচে 1/2 চামচ দিয়েছি কিন্তু আদা রসুন বাটা। মশলাটি খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন কিন্তু দিয়ে দিব টমেটো, আলু, কাঁচামরিচ। নেড়ে চেড়ে কিন্তু মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। মাছ ভাজাও কিন্তু ভেজে এক সাইডে রেখে দিয়েছি। এভাবে করে কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো। এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে নেব, কারণ ঝোলের পানিটা একটু বেশি দেবো, কারণ মাছটা ঝোল করব আলু দিয়ে, সেই জন্য ঝোলের পানিটা দিয়ে আবার আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো একে একে সব। একে একে সম্পূর্ণ মাছগুলি আমি এভাবে করে দিয়ে নিচ্ছি সাজিয়ে, তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। বলক আসার আগে কিন্তু মাছগুলি দিতে চেষ্টা করবো। বলকটা চলে আসছে, এবার আলতো করে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু দেখো তরকারিটা প্রায় 50% আমার হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আরও 2-1 মিনিট কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ঝোলের পরিমাণটা যদি তোমরা কম খেতে চাও, তাহলে কিন্তু আরও কিছুক্ষণ এইভাবে করে জাল করে নিতে পারো। আমি যেহেতু ঝোল তরকারি রান্না করবো, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি। তোমরা ঝোল পরিমাণটা যদি পছন্দ না করো, একটু কমিয়ে নিতে পারো। আরও কিছুক্ষণ চুলায় জাল করে নিলেই কিন্তু হবে। আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আলতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ধনিয়া পাতাটা অবশ্যই দিতে চেষ্টা করবো, কারণ এভাবে কিন্তু তাজা মাছের সাথে, যে কোনো মাছের সাথে কিন্তু ধনিয়া পাতাটা মানায়। আর ঝোল তরকারির মধ্যে তো অবশ্যই মানায়, খেতে খুবই ভালো লাগে। আর এর মাঝে যদি জিরা পাখি দেওয়া যায়, তাহলে কিন্তু জিরা আর ধনিয়া দুইটাই ফ্লেভার, অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু দুইটাই ব্যবহার করেছি। জিরা পাখিটা কিন্তু দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। তোমরা কিন্তু চাইলে দিয়ে নিতে পারো। তরকারিটা হয়ে গিয়েছে, দেখো নামিয়ে নিয়েছি। খুবই সুন্দর এবং খুবই লোভনীয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই
লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে রেসিপিটি। এ পর্যন্তই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফিজ।